মাথা মাটিত লাগাইয়া বন্দা বুঝাইতে চায়, আল্লাহ আমি তোমারে উষা বুঝাইবার লাগি আমার অঙ্গ ভঙ্গির দ্বারা এর চাইতে বেশি দেখাইতাম পারি আর না। তার কারণ হইল আমার মাথা মাটিত লাগে গেছে আর নিচে দিয়ে যার না। তুমি আমারে জবান দিছ, এই জবান দিয়ে আমি ফড়িয়ার সুবহান রাব্বিয়াল আলা। আমার মুখ দিয়ে স্বীকার করিয়ার তুমি সবচাইতে উষা, আমি সবচাইতে নিশা। এর লাগি আল্লাহ ই হালর কথা হাদিসে কুদসি আল্লাহ নিজে ফরমান, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি তাআলা ওয়া হুয়া সাজিদুন। আমার বান্দা আমার সবচাইতে বেশি নিকটবর্তী হয় ও অবস্থার মাঝে যখন আমার বান্দায় আমারে সজিদা করে। আকরাব সবচাইতে নিকটবর্তী। নমাজও কওমা আছে, রুকু আছে, জলসা আছে, সজদা আছে। এই 60টা কাম হইল নামাজের মধ্যে কিতা দৃশ্যমান, দেখতে দেখা যায়। কওমার মাঝে আমরা ফাতিহা তিলাওয়াত করি, কেরাত পড়ি। রুকু হাফ ডাউন, আধা খানুন দাওয়া বলে না নিসাব, আধা খানুন। আর সজদা হইল পুরা ডাউন, নীল ডাউন আর জলসা বোয়া। এই 4 খাম দিয়ে আল্লাহ সমস্ত মখলুকরা রাখি দিছেন। এমন কোন মখলুক নাই যেটা এক কাম, 4 খামের মাঝে এক কামও নাই। সব আসেন 4টার কোনো না কোনো খাম। আমি একটা কই, আপনারা বুঝবা। মাটি ফাটিয়া যত উদ্ভিদ গজায়, উদ্ভিদ নাবাতাত হয়, এটারে আরবিতে, বাংলায় হয় উদ্ভিদ। মাটি ফাটিয়া যত জিনিস উপরে দিয়া উঠে সব তারে আল্লাহ খাড়া রাখি দিয়েছেন। খাড়া মতন না, সব খাড়া। কেয়াও আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কিছু মখলুকাত, চতুষ্পদ জন্তু যারা 4 ভাবে চলে, দ্বিপায়ী জন্তু যারা 2 ভাবে চলে, এরারে আল্লাহ রাব্বুল আলামিনে হাফ ডাউন করিয়া রুকুর অবস্থায় পয়দাও করছেন। কিছু প্রাণী যারা নিজের শরীরটা মাটিত লাগায়, মাটি মুখা তার মুখ থাকে পিপিলিকা, মাতেন না, সাপ, বিচ্ছু যতটা আছে সবটারে কোন অবস্থায় মাটির তার মুখ লাগাইলে অবস্থায়, সজদার অবস্থায় আল্লাহ পয়দা। আর যত চূড়া টিলা পাহাড় পর্বত শৃঙ্খ যা আছে সব তারে আল্লাহ কওমার হালত পয়দা করে দিয়েছেন। সব বনাস, সব বসা অবস্থা। তাইলে সমস্ত মখলুকাত আল্লাহ 4 কাম দিছেন, এক একজনে এক এক কাম করে। আর খালি মানুষে যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর কোনো বন্দা যদি 2 রাকাত নামাজ পড়েতে সমস্ত মখলুকে যত কাম করেন, খালি আল্লাহর এক বন্দায় 2 রাকাত নামাজ পড়িয়া পরিমাণ কাম করে নিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ এখন সৃষ্টির সব কিছু রে তোমরা লাগি আমি পয়দা করছি, আর তোমরা রে আমি আমার গোলামির লাগি পয়দা করছি। সুবহানাল্লাহ। সব কিছু রে তোমরা খেদমতে লাগাইয়া দিছি, আর তোমরা রে আমার গোলামিত আমি লাগাইতাম চাই, পছন্দ করে। এর লাগি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখেন যে আল্লাহ যে কইলা, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন্নাতরে পয়দা করছি ইবাদতের লাগি। ইবাদত করলে কিতা হয়? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিয়াবুদুনের তাফসীরে লেখেন, লিয়ারিফুন। যত বেশি ইবাদত বন্দেগী করবা অত বেশি আল্লাহর মারিফত পাইবা, অত বেশি আল্লাহর নৈকট্য হাসিল।
আবাদতে মকসুদা। আবাদতে মকসুদা কিতা? নমাজ, তিলাওয়াত, এগুলো আবাদতে মকসুদা। এগুলার মকসুদ কিতা? এটা আবাদত, কিন্তু আবাদতের মকসুদ কিতা? বলে আবাদতের মকসুদ হইল আল্লাহরে খুশি করা, আল্লাহর সান্নিধ্য লাভ করা। নমাজের নিয়ত কিতা করি? নওয়াইতুন উসাল্লি লিল্লাহি তাআলা, আমি নমাজ পড়বার ইরাদা করলাম আল্লাহরে খুশ করবার লাগে। কারে খুশ করবার লাগে? আল্লাহরে খুশ করবার লাগে। তাইলে নমাজ আবাদত, কিন্তু আবাদতের উদ্দেশ্য হইল আল্লাহ খুশ করা। তো এটা আবাদতের মকসুদ না? ই আবাদত দিয়ে আপনি আরেকটা জিনিস হাসিল করতে চাই। অজু করেন নমাজ পড়বা লাগি, অজু করেন তিলাওয়াত করবা লাগি, তিলাওয়াত করেন আল্লাহ ভাইবার লাগি, নমাজ পড়েন, অজু পড়েন আবাদত, নমাজ পড়বা লাগি, নমাজ পড়েন আল্লাহরে সন্তুষ্ট করবার লাগি। ঠিক না? এর লাগি বেহেশতি হলরে আল্লাহ বেহেশতি দেওয়ার মধ্যে জিজ্ঞাসা, তুমি কিন্তু বহুত ইবাদত বন্দেগী করছো আর আইজ ব্যস্ত আইছো, সপ্তাহ পাইলিছ নি? বেহেশতি হলে কইব যে না সপ্তাহ পাইছো। আমরা ওয়াদা দিসলাই, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমরা মনে যেটা চাইব ওটা দিবা, তোমার পক্ষ থেকে মেহমানদারি করবে, আমরা মাফ করে দিবা, উচ্চ মর্যাদা দান করবো। এটা সপ্তাহ পাইছি, কিন্তু আমরা মূল মকসুদ আছিল তোমারে দেখা, এখনো তোমারে দেখছি। আল্লাহ এখন ঠিক আছে, এখন আমার দেখার পিরিয়ড আইছে, এর লাগে আমি মাতাইছি, এর আগুন তো মাতাইছি না। দেখার পিরিয়ড কিলা? আল্লাহ এখন সূরা ইয়াসিনের মধ্যে আমি তোমাদের একটা ওয়াদা দিছিলাম, সালামু কাওলাম মির রাব্বির রহিম। দুনিয়াত তোমাদের আওলাদ দিছি, মাল দিছি, তনাই দিছি, কতটা দিছি, তোমাদের আমি শান্তি দিছি, কিন্তু তুমি তাই না একজনে আর একজনের মাঝে দিলা শান্তি বাটি, তাই আসসালামু আলাইকুম পড়িয়া হইয়া ইলা সালাম তোমাদের আমার দেওয়ার ইচ্ছা। আমি রব রহিম, বিশ্ব জগতের প্রতিপালক দয়াল আল্লাহ, আমারও ইচ্ছা তোমাদের জান্নাত আনিয়া সর্বশেষ পর্দা তুলিয়া দিয়া এদিন আমি তোমাদের সালাম লইতাম না, তাহিয়া লইতাম না, এদিন আমি আল্লাহ তোমাদের সালাম তাহিয়া দিতাম। তখন আল্লাহ পর্দা তুলিয়া দিয়ে আল্লাহ একটা সালাম দিবা আমারে। সুবহান আল্লাহ, কিতা হই, আসসালামু আলাইকুম ইয়া ইবাদিয়াল্লাযীনা আতাউনি ওয়া হাফিযু আহদি বিল গায়ব। ও আমার গোলাম সকল, তোমাদের উপরে আমার পক্ষ থেকে শাব্দিক সালাম। যারা দুনিয়ার থাকতে আমারে দেখছো না, না দেখিয়া আমার গোলামি করছো, আমারে মানছো। সুবহানাল্লাহ। আপনারা আমরা কেউ আল্লাহ দেখছি না, কিন্তু আল্লাহরে মানি না, আল্লাহর গোলামি করি না। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ কোয়ার বাদে মনে হয় না নি নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজ পড়তাম, এটা তাড়না আয়নি না। শাবান মাস শেষ হয়ে গেলে ইমাম সাহেব জানাই, মসজিদও জানানি হয়, রেডিও টিভিত ঘোষণা দেশের পক্ষ থেকে যে আগামী খাইল তুনে রোজা আইব। উনার বাদে একটা তাড়না পয়দা হতে আমি খাইলতনে রোজা রাখতাম, আইনি না। এই যে ডাকর বাদে তাড়না আয়, তোমরা আমি বাধ্য করছি না, আমি তোমরা উপরে দারোগা মোতায়েন করিয়া, পুলিশ মোতায়েন করিয়া রাখছি না। তোমরা যে আমারে রব স্বীকার করিয়া গেছিল আলমে আর আর দুনিয়ার যাওয়ার বাদে তোমরার মা বাপে, তোমরা আয়াতে তোমরা আজান শুনাইয়া ঠান্ডা করছিলা, ও যে ওয়াদা করছিলা সুম্মাস্তাকামু, তোমরা সাবিত থাকছো, তোমরা আমার গোলামি করিয়া আইছো। এটা আমি দেখছি, এর লাগি তোমরাও আমার একমাত্র সালাম পাওয়ার দুঃখা। সুবহানাল্লাহ। আল্লাযীনা আতাউনি ওয়া হাফিযু আহদি বিল গায়ব। তোমরা আমার লগর অঙ্গীকারের রক্ষা করছো। অঙ্গীকার কিতা বলে তোমরা আমি জিজ্ঞেসলাম, আলাস্তু বিরাব্বিকুম,
তোমরা কইসলে বালা হোক সুবহানাল্লাহ। তাইলে আমরা ইবাদত বন্দেগী করলে আল্লাহর নৈকট্য সান্নিধ্য আমরা লাভ করতাম পারবো। আজকে আমি যে বিষয়ে আলোচনা করতাম ইরাদা করছে আল্লাহ তৌফিক দিতা। আল্লাহ বন্দারে যত ইবাদত দিচ্ছেন সব ইবাদতের মাঝে সকল ইবাদত যে ইবাদতের মাঝে জমাইল ও ইবাদত নামাজ সম্পর্কে দুই চারটা কথা। নমাজের ভিতরে সব ইবাদত জমাইল কইলাম কেন বলে একজন হাজি সাহেব এহরাম বান্দার বাদে নির্দিষ্ট বহুত কাম তুলে তান বাসিয়া থাকা লাগে লাগেনি না। ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। রাফাস করতে পারত না, জিনা সংক্রান্ত কোনো মাত মারতে পারত না, কোন প্রকার ঝগড়া বিবাদ করতে পারত না, আর গালিগালাজ করতে পারত না, ঝগড়া বিবাদ করতে পারত না। ওলা নামাজিয়ে তাকবীরে তাহরিমা খোয়ার বাদে নির্দিষ্ট খাম ছাড়া অন্য কোনো খাম আর করতে পারত না পারবানি। নামাজে তাকবীরে তাহরিমা পড়ার বাদে আমরা আল্লাহর প্রশংসা করতাম, সূরা ফাতিহা পড়তাম, কেরাত পড়তাম, রুকু করতাম, সজদা করতাম। এইভাবে আমরা খাম চালাইয়া যাইতাম। বাইরে কোনো খাম করা আমরা লাগি উচিত হইত না। করলে নমাজ ভাঙ্গি যাইব, নমাজ থাকতো না। মায়ে ডাহকা, বাবায় ডাহকা, হুজুরে ডাহকা, নমাজ শেষ করিয়া জবাব দিবা। যদি জবাব দিলেন তো নমাজ ভাঙ্গি যাইব, কথা ঠিক দিন না। তো মাঝে দিয়ে মনে হইলে একটা কথা কই, ডাকর কথা কইতে মনে হয়েছে। কিন্তু দেখতে আমরা লাখান যদিও সুরতে মানুষ আসলে এমন এক জাত ই যাতে ডাক দিয়া তার ডাকো যদি কেউ জবাব দেন তার নমাজ ভাঙ্গে না। ই খাম করতে যত সময় লাগে লাগাইয়া ফিরিয়া আইয়া নমাজ ভরতে পারবা। আগে যত খান ভরছেন তার বাদে তনে ডাকো গিয়া খাম করিয়া ফাসনি বানিয়া কোনো খলে নমাজ ভাঙ্গে না। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়াল রাসূলি ইযা দাআকুম। আল্লাহ এখন ঈমানদার হল যখন আল্লাহ আর আল্লাহর রাসূলে তোমাদের ডাকিবা, এই সময় তুমি তার লগে লগে জবাব দিও। সুবহানাল্লাহ। এর লাগি বুখারী শরীফের হাদিস হযরত সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজ আল্লাহর হাবিবে ডাকেন সাঈদ। রাসূলুল্লাহ 3 বার ডাকেন, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিন না। নমাজ শেষ করি আল্লাহর হাবিবের দরবারে যায়নি গিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ আমি নমাজও আসলামের লাগি আপনার ডাকো জবাব দিতাম পারছি না। আল্লাহর হাবিবে ফরমাইন তুমি আয়াত পড়ছো নানি? এই আয়াত সম্পর্কে তুমি জানো নানি? আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়াল রাসূলি ইযা দাআকুম। দুনিয়ার যে কোনো মানুষে ডাকিলে ডাকো জবাব দিলে নমাজ ভাঙ্গি যায়, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের নমাজও ডাক দিলে নমাজ ভাঙ্গে না। আল্লাহর ডাকো নবীর ডাকো জবাব দেওয়া নমাজ পড়া জেলা ফরজ, ওলা ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহর ডাকো গিয়া যদি খাম করো, নবীর ডাকো গিয়া খাম করো, তে যে আল্লাহর গুলামিত লাগছো হৌ আল্লাহর গুলামিত তো গেলায় না, এর বাড়া গেলায়, এর ভিতরেও রইলায়। সুতরাং আল্লাহ আর আল্লাহর রসুলের ডাক দেন। তার মানে আল্লাহ তো আপনারে আমার নমাজের ডাক দেওয়ার কথা নাই। রসুল্লাহর জমানাত আল্লাহ নবী মাঝে মাঝে সাহাবায়ে কেরামরে ডাক দিছেন, বুঝাই দিলা যে এই অন্য 10 জন মানুষের লেখার নাই, তাই এমন এক জাত যার সম্পর্কটা সরাসরি আল্লাহর লগে, তার ডাকো জবাব দেওয়া আল্লাহর ডাকো জবাব দেওয়ার শামিল। তান ফাসনি মানা আল্লাহর ফাসনি মানার শামিল। তান রেজামন্দি আল্লাহর রেজামন্দির শামিল। তান গুসা, তান রাগ, তান নারাজি তা আল্লাহর নারাজির শামিল। সাবধান, মান্যতের রসুল ফাকাদ আতা আল্লাহ। যে রসুল মানছে হে আল্লাহ মানছে, যে রসুল মানছে না হে আল্লাহ মানলেও তার মানা হইছে না। কথা বুঝছি না? এই আয়াত যে কত মহান আয়াত। তোমরা রসুল মানে নিলে আল্লাহ মানে হয়ে যাব। আমরা কিতা বুঝলাম রসুল আমরা লেখান না। আল্লাহ তার নবীরে এই জমিনে পাঠাইছেন মানুষ বানাইয়া মানুষের দিন শিক্ষা দেওয়ার লাগি।
তাই হিসাবে তাই আল্লাহর বন্দা, তাই আল্লাহর বন্দেগি করিয়া মানুষের শিখাইতা, তান বন্দেগি এই তো মানুষের বন্দেগি এই তো আল্লাহ তাই রসুল্লাহ করিয়া পাঠাইছেন আল্লাহর লগে নিবিড় গভীর সম্পর্ক রাখবার লাগি। আল্লাহ তান বন্দা করে যেটা ফাঁসিতা, যেটা খরতা খরা নিল আইতা, ইতা ফাটাইতা তান রসুলের কাছে, তান প্রতিনিধির কাছে, আর এই তান উম্মতের মাঝে এটা শিক্ষা দিতা। এর লাগে আল্লাহর হাবিবের দুই টাইটেল, একটা আব্দুল্লাহ আর একটা হইল রসুল্লাহ। বন্দা হওয়ার কারণে আমরা লগে তান সম্পর্ক রাখো, আর রসুল হওয়ার কারণে আল্লাহর লগে সম্পর্ক রাখিয়া কিচ্ছু পাইলে আমরা রে জানাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনে হয় মুফতি সাহেব আইছিল, সাহেব আইছিল, তাকবীর দাও। Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Shobe Furuka Allahumma salli ala Sayyidina Maulana Muhammad wa ala ali Sayyidina Maulana Shams Tabrizi Chedanad Naat Payghambar Zabar मुस्तफ़ा मुजतबा सय्यद आला तुई अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना दर शबे मेराज बूदी जिब्राइल अंदर काब पानहदा बर शरीरे गुम्बुद खदरा तुई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना
মাওলানা। হাজরিনা মজলিস, ও তকবীরে তহরিমা এটা বান্দার বাদে আর আমরা দুনিয়াদারি কিছু করতাম পারি না। নির্দিষ্ট যেটা খাম হলের বাদে আল্লাহ নবী আমরা শিক্ষা দিচ্ছেন, আল্লাহর হাবিবের শিক্ষা দিচ্ছেন, ও খামর বিচে আমরা টাকা লাগে। কিন্তু এক জাত যে ডাকে যদি যাতে যদি আমরা এই নমাজের মাঝে ডাকেন জবাব দেওয়া যায়, মাতা যায়, খাম করা যায়, সবটা করা যায়, এরপরেও নমাজ বাঙ্গে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা লাগি মেরাজ তনে 5 ওয়াক্ত নামাজ লইয়া আইছেন। 5 ওয়াক্ত নামাজ কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহরে খুশি করা লাগি আদায় করতে পারে, তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব হাসিল করি লইব। একটা মানুষের শরীরের মাঝে মাথার যে পরিমাণ গুরুত্ব, শরীরের অঙ্গের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু মাথা। ইবাদত বন্দেগীর মাঝে নামাজের গুরুত্ব তত বেশি ওলা। এর লাগি কোরআন শরীফ একবার নাই, 2 বার নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা 82 মর্তবা আমরা নামাজের ফাসনি দেন, নামাজ পড়ার পদ্ধতি সম্পর্কে শিক্ষা দেন। কোন নামাজ আল্লাহর কাছে কবুল হইব, কোন নামাজের হাল কি লইব আল্লাহ নিজে কইয়া দেন। সুবহানাল্লাহ। কোন মানুষের নামাজে দুজখ লইয়া দেব, আর কোন মানুষের নামাজে জান্নাতুল ফিরদাউস লইয়া দেব। আল্লাহর হাবিবে খারিজি হলোর আলামত বাতাইন। খারিজি খারা আমরা সাধারণত জানি সিফিনের যুদ্ধ হুজুরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বিদ্রোহ করিয়া যারা গেছলা তাই 40 মাল্লা খানি, ও যারা বারইয়া গেছলা 12,000 এরা খারিজি। এরার মাঝে সুবহানাল্লাহ আযম, এরার মাঝে একজন সাহাবীও আসলেন। সুবহানাল্লাহ, কোন সাহাবীর নাম খারিজির তালিকাত নাই। কিন্তু আসল ব্যাপারটা এখানে নয়। খারিজিটা যদিও সিফিনের যুদ্ধের সময় তারা বাহ্যিকভাবে তারা ঘোষণা দিয়া গেছে বারইয়া, ও খারিজি হলর মূল কাম শুরু হয়েছে আল্লাহর হাবিবের জমানার তনে। আল্লাহর হাবিবরে তারার তনে কম ফরেজগার মনে করতো, তারার তনে তারা মনে করতো যে তারা আল্লাহর রসুল তনে আল্লাহরে বেশি ডরায়, তারা আল্লাহর রসুল তনে তারার মধ্যে ইনসাফ বেশি আছিল। নাউযুবিল্লাহ। মোট কথা এরা আল্লাহর নবীর লোকে বেয়াদবি করছে। কিয়ামত পর্যন্ত যত সব মানুষে কোনো কারণে আল্লাহর হাবিবের লোকে বেয়াদবি করব, হে তারে খারিজি হোক অথবা কোনো মানুষে তারে যে খারিজি হোক বা না হোক, আসলে খারিজির দল হামাই গেছে। কারণ খারিজি হল সবচেয়ে বড় খাম হইল তারা আল্লাহর নবীর লোকে সরাসরি বেয়াদবি করছে। আল্লাহ এরা নমাজ সম্পর্কে আল্লাহর হাবিবে ফরমাইন যে ও উমর, এখন এরার গর্দনা কাটার যাইও না, এরার সিনিয়ে রাখিও যে এরার নমাজের লগে তোমাতানোর নমাজের তুলনা দিলে তারার নমাজের সামনে তোমাতানোর নমাজ হালকা হইব, দুর্বল হইব। তারা রোজা লগে তোমাতানোর রোজার তুলনা দিলে তারার রোজা বাড়ি হইব, তোমাতানোর রোজা হালকা হইব। এরার হজর লগে যদি তোমাতানোর হজের তুলনা দাও, জাহিরি ভাবে তারার হজর ওজন বেশি হইব। কিন্তু এরা কোরআন শরীফ পড়বো সানার দানা লাখান টুমা টুমা করিয়া, এরা কোরআন শরীফ তিলাওয়াত করবো। লা ইউজাবিজু হানাজিরাহুম, কোন রাওয়ায়াত আছে লা ইউজাজি তারাকিহিম, তারার গর্দনার নিচে তারার ঘণ্টনালীর নিচে কোরআন শরীফ যাইতো না, তারার সিনার ভিতরে কোরআন শরীফের আওয়াজ বুঝতো নাই, কোরআন শরীফের মাকুলাত তারা বুঝতো নাই, কোরআন শরীফের কোন আয়াতের কোন মর্ম এটা তারা অনুভব করতে পারতো না। তারা শুধু তিলাওয়াত করবো, সওয়াবের আশায় তিলাওয়াত করবো, কোরআন শরীফের মফহুম তারা বুঝতো নাই। এরা দিন তনে ওলা বাড়িয়ে যাইব। কামা আল্লাহ নবী ফরমান ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, জবাবে দনুক তনে তীর বাড়াইয়া
শিকারির বেটা দিয়ে হামাইয়া ফারিয়া বাড়িয়ে যায়। ওরা দিন তুনে এরা অত দূরে যাইবা, ধর্ম তুনে যাইবা, ইসলাম রে সিঁড়িয়া ফাড়িয়া তারা বাড়িয়া যাইব, তারা উটের ভাইতো নাই। এর লাগি তারা একটা বক্তব্য হইল আল্লাহ ছাড়া কারণে তাজিম করা যায় না। হোকেন আউযুবিল্লাহ। তার জবাব কিতা? সংক্ষেপে আমি দুইটা জবাব দিব, মনে রাখবো। আল্লাহ ছাড়া যদি কারণে তাজিম করা যায় না, কেউ কইতে আল্লাহর ভুল ধরছে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ যারে চান ইজ্জত দান করেন। যদি আল্লাহ ছাড়া কেউ ইজ্জতই হইতে পারে না, তে আল্লাহ ইজ্জত খারে দান করলা, আর এই দান পাইয়া কি তৈলা ইজ্জতই হইলা নিনা না। কথা বুঝছেন? 2 নম্বর হইল আল্লাহ পরিষ্কার হইলেছেন ইজ্জতের মালিক আমি, খালিক আমি। কিন্তু আমার উপরে যারা ঈমান আনে, আমার হুকুম মানিয়া যারা চলে, তারারও আমি ইজ্জত দেই। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত আমার, ইজ্জত আমার নবীর, ইজ্জত আমার রসুলের, ইজ্জত আল্লাহর, আল্লাহ রসুল যারা মানে তারার। ওয়ালিল মুমিনিন কই আল্লাহ আলগাইলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। তবে মুনাফিকে এই কথা জানে না বা মানে না। তারা কয় সারা ইজ্জত নাকি আমার। আমি যে ইজ্জতের মালিক যদি ইজ্জত বাটিয়া না দেই, তাইলে আমি যে ইজ্জতের মালিক মানুষে বুঝবো কিলা? কথা বুঝছেন? এক দুনিয়ায় তার দন লইয়া বই থাকতো না, আশা করি মানুষে বুঝতো কিলা, দিলে না বুঝতো মানুষে তান আছে। কথা বুঝছেন? মানুষ কোনবা হুনি ওঠার দন আছে, শরীরে তো কোনোদিন কিছু দিতেও দেখি না, বলে একটা কাপড়ও কিনতে দেখি না, খাইতেও দেখি না। তাক গপ করো আসা না মিশা। যে মানুষের সম্পদ আছে, এই মানুষ যদি বাটাবাটি করে দেয়, তো মানুষে বুঝে দেয় ওর ইজ্জত আছে। আল্লাহর আছে বলিয়া তাই ইজ্জত মানুষের দেন। সুবহানাল্লাহ। মোটমাট কইলাম তা খার আলামত, খারেজি হল আলামত। তারা ইজ্জত খালি খারে দে, আল্লাহরে দে, আর খারে ইজ্জত দিতে রাজি নাই। এর লাগি ইগুলোর বক্তব্য বড় সুন্দর। বলে এই মোহাম্মদ রসুল্লাহ আর কেউ নাই, তাই আমরা লেখার একজন মানুষ। যদি তার এর চেয়ে বড় হয়, তো নবীর ইজ্জত করা লাগবে। এর লাগে মুড়ো মারি দিছে, আর ইজ্জত করতো না। কন্যা নাউজুবিল্লাহ। এরার বৈশিষ্ট্য সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ কইন, এরা নামাজ পড়ে ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এরা মানুষ দেখাইবার লাগে নামাজ পড়ে, এরা নামাজের বিটে আল্লাহর ইয়াদগারি একবারে কম। ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। মুনাফিকে নামাজ পড়ে মানুষ দেখাইবার লাগে, মানুষ খুশি করার লাগে। আর মুমিনে নামাজ পড়ে কিলা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনে নামাজ পড়ে খুশু খুজুর সাথে আল্লাহর দেখার নতুবা আল্লাহ তারে দেখার ইয়াকিন রেখে মুমিনে নামাজ পড়ে। এর লাগি নামাজের কোনো রিয়াক্ট আমরার মাঝে নাই। গুনার খামতনে আমরা করতাম পারি, গুনার খামতনে আমরা করতাম পারি না। বেহায়াপনাতনে আমরা বাঁচতাম পারি না। নমাজে আমারে লরম করে না, নমাজে আমার সিনা টানানি বাদ দেও না, নমাজে আমার অহংকার তনে সরাইতে পারে না। কেনে বলে এই নমাজটার মধ্যে আমার আল্লাহর খেয়াল নাই, আল্লাহর মহব্বতর খেয়াল নাই, আল্লাহ দেখরা বলিয়া আমার ভিতরে নাই। যদি থাকতো তো ইলা নমাজ পড়ার বাদে কোনো মানুষে বেহায়াপনার কাম করতে পারতো না। কোরআন শরীফ আল্লাহ গ্যারান্টি দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত নিন্দিত, যত ঘৃণিত কাজ আছে, যত বেহায়াপনার কাজ আছে, সব খামতনে নিশ্চয় নামাজে বিরত রাখতে পারে। সুবহানাল্লাহ। এলে আমরা নামাজ পড়ি না, ওর না আমরা নিজে বুঝতাম পারি। আল্লাহর হাবিবে তাহান যে জমাত গঠন করিয়া তিয়া গেছে সাহাবায়ে কেরামর, এরার পরিচয় কোরআন শরীফ আল্লাহ দিন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এরার চেহারার দিকে চাইলে সজদার আলামত পাইবাই। সজদার আলামতের তাফসীর কিতাব, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিল খুশুই ওয়াল খুদু। নামাজ যখন
পরিপূর্ণ সঠিকভাবে নামাজ হইব। এই মানুষের ব্যবহারের মধ্যে শান্ত ভদ্রতা, এই মানুষের ব্যবহারের মধ্যে উগ্রতা ছাড়ি দিব, নম্র ভদ্রতা আইব, তার চেহারার মধ্যে তাওয়াজু থাকবো, আল্লাহর ডরের আলামতটা তার চেহারার মধ্যে পাওয়া যাইব। জুড়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কইন আমার সাহাবী হল এগিয়ে হইয়া গেছে কিছু আগে যে আমার তো নেহে বেশি ভরি রাসূলের দিকেই চল। এ সময় কয় ইয়া মুহাম্মদ ইরদিল ও মুহাম্মদ ইনসাফ করি বাটো। কোন সময় কোন রায়াত আছে ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, কোনখানে আছে ইয়া রাসূলুল্লাহ ইরদিল, আল্লাহ রসুলও কর আবার কর ইনসাফ করিয়া বাটকা। আল্লাহ নবী জিগাইলা তুমি যে আমার আল্লাহর ডর দেখাও, তুমি কিন্তু আমার তো বেশি আল্লাহরে ডরাওনি। কয় যে আপনার তো আমি ওগুলা বেশি ডর। নাউজুবিল্লাহ কইতেন না এর লাগি ইটা কথা হল পাউরা ঠিক না। ইতিহাস বললে জীবন চলার পথে ভুল হইব যে নবী আমাদের 10 জনের মতো রক্তে মাংসে একজন মানুষ। নবী মানুষ তান ভুল হইতে পারে, নবী ভুল করছেন এর লাগি আল্লাহ তানে মাফ চাইবার কথা কইছেন, এটা মাত শোনা যায় না। নবী হায়াতুল নবী নাই, নবী যদি মরতে নাতে তান্ডে খবর দেওয়া হইল না হলে এটা মাত শোনা যায় না যায় না। ইতার সারা মাত হইল আল্লাহর নবী লোকে বেয়াদবি, আর আল্লাহর নবী লোকে বেয়াদবিটা হইল খারিজি হল প্রথম খাম। খারিজি হল নমাজে মানুষের একবারে কুকড়া করিলে, দুর্বল করিলে। কোন দুর্বল করে বলে নিজের অস্তিত্বরে মিটাই দে, আর আল্লাহর অস্তিত্বটা তার মাঝে ফুটিয়া উঠে। সুবহানাল্লাহ। আমার নিজের খানে শুনছি হযরত সাবকুল্লাহ রহমতুল্লাহ কইছেন যে দুনিয়ার সব ফিরাকি হইল নমাজের মাঝে। কেন বলে সূরা ফাতিহাত নমাজও লাগি আমরা যে কথাগুলা কই, এই কথার বাইরে যদি আমরা একবার চিন্তা করতাম তাইলে উগ্রতা আমাদের মাঝে থাকতো না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমার গোলামি করি, আমি তোমার কাছে তোমার গোলামির সাহায্য চাই। তুমি আমারে তৌফিক না দিলে গোলামির আমি পারতাম না। এই যে কথাগুলা কত বিনয়ের কথা। আমি তোমার গোলামি করি, তোমার কাছে তোমার গোলামির সাহায্য চাই, তোমার গোলামের তৌফিক তুমি আমারে না দিলে আমি তোমার গোলাম হইতাম পারতাম না। জানিয়া রাখা উচিত করে মানুষ যদি কারোর গোলামিত কারোর চাকরি তামাই দেয় তার মান দিল্লা বাড়ে। যত বড় অফিসার তার গোলামের দাম তত বেশ না কম, বেশি। মানুষ যখন ডিসি অফিসে চাকরি করে, ডিসি অফিসের পিয়নের তার পরিচয় হল ডিসির পিয়ন। আল্লাহর গোলামের যে সময় তার নাম লেখাইলাই আল্লাহ রব্বুল আলামিনের গোলাম হয়ে যায়, তখন তার পরিচয়টা খানো গিয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামে থামাই গেলে এই গোলামের কথা আল্লাহ শুনেন, আল্লাহ মানেন। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার মানুষে আল্লাহর কাছে কিচ্ছু হইলে আল্লাহ ফিরেন না। আমার হামেশাইতে আমার গোলামি করেন, এরার কথা ফিরাই দিতে কার কথা রাখতাম। এর লাগে মানুষ দৌড়াইয়া বিপদ পড়লে আল্লাহর ওলিয়া বড় খাসালেন যে আমরার কথা আমরা গুনাহগার, আল্লাহ আমরার দাবি মানতে নয়। আপনার ওসিলা ধরিয়া আপনার কাছে দোয়া, আল্লাহর কাছে দোয়া করলে আপনার দোয়াই আল্লাহ মানবা, যে কারণে আপনার কাছে আইছি। নমাজ আল্লাহর খাসা লওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আমি নমাজের ওয়াজ করি ইদানিং আমার নিজের শুদ্ধির লাগে। ওয়াজ করার বাদে যে অক্ত নমাজ তো পড়বা মনে আইব, আমি নমাজের কথা কইলাম আমি তা করি। হাফিজু আলাস সালাওয়াত, এই কথাটা ঘুরাই ফিরে আল্লাহ বিভিন্নভাবে কইছেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সূরা মুমিনুর মধ্যে আছে। নমাজটার সময় মতো আদায় করা নমাজের ইবাদতের একটা অংশ। নমাজে আদায় করার লাগি সুন্দরভাবে ওযু করা, নমাজে আদায় করার লাগি সুন্দর বালা কাপড় পিন্দা। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। নমাজের সময় পুরান কাপড় গামছা গাদ দিয়া নমাজ পড়লাম, আর বিয়ের বাড়ির যাইতে শেরওয়ানি বার করিয়া নমাজ পড়লাম গেলাম, বিয়ের বাড়ি বাগানিত গেলাম। আমার আল্লাহর সামনে যাওয়ার সময় ফাড়া কাপড় পিন্দিয়া, কুচ কাপড় পিন্দিয়া, ইস্তরি ছাড়া নীল ছাড়া কাপড় পিন্দিয়া গেলাম। আর কুটুম বাড়ি যাইতে বালা কাপড় পিন্দিয়া গেলাম। আল্লাহ লগে আমার দেখা সাক্ষাতের সময় হলো ওইতনি উচিত নেই যে মালিকে আমারে বাড়ি গাড়ি দন দৌলত জীবন মরণ এমনকি দয়া করিয়া জান্নাত দিবা,
ও মালিকের সামনে যাওয়ার সময় আমার একবার সাফ সফা সুন্দর সুন্দর হইয়া যাওয়া দরকার আছে না? এর লাগি নমাজের ফরজ 7টা ভিতরে 6টা 12 যে কয়টা এটা টুকাইলে দেখবা এর মাঝে কিতা আছে? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ডাকা আছে না নাই? আছে, সতর ডাকা আছে। বেটাই তোর সতর কত হয়? নাবিতনে লইয়া আঁটুর নিচ পর্যন্ত, নাবিতনে আঁটুর নিচ পর্যন্ত কতখান পর্যন্ত কাপড় ভিন্দিয়া নমাজ পড়লে নমাজ হইব অতই না? আজকাল দেখছেন আনা তো কে নমাজ পড়ইল? মাথার তো কি নাই। যদি জিকাই তো কি মাথাত না এখানে বলি তা তোকে মাথার দেওয়া ফর্জ নেই, জিকাই নিলে না জিকাই যেন নাবির নিস্তনে নাবিতনে লইয়া আঁটুর নিচ পর্যন্ত ফিরদা তো কাপড় রাখা ফরজ। এর বাদে যেটা ফিনছেন এটা ফরজ হিসাবে ফিনছেন কিতা কইতা বলে জি না, এটা একটা ভদ্রতা মানুষ হিসাবে। আর না সুবিল লিবাস, কাপড়ে চুপড়ে মানুষ মাতেন না বলে ইবাদও কাপড়ে চুপড়ে মানুষ। আর মাথাতে একটা কাপড় দিলে এটাই ফরজ তুকারি লাগে, গাত কাপড় দিতে। বিয়ের বাড়ি যাওয়ার সময় সুন্দর কাপড় পিন্দিয়া যাইতাম পারি, এই সময় সতর ডাকে খালি যাই না, আল্লাহর সামনে খাড়া হইলাম চুল আশ্রিয়া আর দেখাই দেখাই এইটা হয় না। আমার আল্লাহর সামনে আদব হইলে খাড়া হইতাম, মাথার চুল লুকাইয়া দূরে এখন সুবহানাল্লাহ। এগুলো বাড়াইছে না, দাড়িও লম্বা, পাঞ্জাবিও লম্বা, কিন্তু মাথার কিটা নাই তো কি নাই। নমাজ পড়েন অন্য হাত বান্ধিয়া ভাও সেরে যায় পড়েন না, কানো হাত বান্ধন গোলার তোলে। এখন বুকুর উপরে আর হাত বান্ধা রয়েছে না, আইচ্ছা খানো হলো বাঁধুন না, কোনো বাঁধুনি না না বান্ধব। এটা নমাজ না, এটা ডং, এটা ফিতনা, এটা ফসাদ। নমাজ পড়বা লাগে, এটা নমাজ বার করা হয়েছে না। 1400 বছর ধরে মুসলমান হলে নমাজ পড়ে যাইছে, তার এটা তর্জ তরিকা আছে। গোলার তলে হাত বান্ধার কোনো তরিকা কোনো মুস্তাহিদের আমলের মধ্যে নাই। এটা হইল মানুষের বিভ্রান্ত করা, অশান্তি করা, এই একটা পদ্ধতি। এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যম। মাথার তকি নাই আর ডিজাইন বার করা, বিশৃঙ্খলা একটা প্রকার। এটা পাও সারাইয়া আরো জনের ভাওর উপরে ভাও তুলে দেওয়া, এটা বেয়াদবি, আদব নাই। নমাজ সম্পর্কে আল্লাহ এখন নমাজ নম্রভদ্র ইয়া খাড়াও, মাথা তলে দিয়ে রাখিয়া খাড়াও, সজদার জাগাত চোখ রাখিয়া খাড়াও আর সুন্নত। এর লাগে যদি কোনো মানুষের বুকুত হাত বান্ধে, হাত বান্ধার কারণে তার মাথা করে দিয়া খোলামে, আর নাবির নিচে হাত বান্ধিলে গর্দনায় টানিয়া মাথারে নিচের দিকে লইয়া আয়। এই সময় সজদার জাগা মুখে চোখ রাখতে সুবিধা হয়, অসুবিধা হয় না। বানাউটি কিনাউটি করে করা লাগে না, গর্দানে টানিয়া সজদার জায়গা চোখ লামাই দে। এর লাগি বুকুর উপরে হাত বান্ধা এটা হাদিস হইতে পারে, কিন্তু নাবির নিচে হাত বান্ধা সুন্নত। কারণ আল্লাহর হাবিবর শেষ জিন্দেগির আমল আছে নাবির নিচে হাত বান্ধা। নাবির নিচে হাত বান্ধিলে নমাজের মধ্যে খুশু খুশুর সাহায্য হয়। মাথা যদি তলাদি থাকে ডাইনব যাইতে কষ্ট হইব, উপরে যদি থাকে তাইলে বান্দার মাঝে তো চিনা টানি গেছে। আল্লাহর সামনে চিনা টানাইয়া খাড়া হওয়াটা আদব হইব নিনা, মাথা উন্দা করে খাড়া হওয়াটা আদব হইব, চিনা দাবাইয়া খাড়া হওয়া আদব হইব। আদব খেয়াল, আদবও সত্তা। তোমার তো আপনি ওলা দোয়ালিন কইছেন আর চিৎকার দিয়ে উঠছে আমিন কইয়া সব খাড়া হয়েছেন। মানুষের হার্টের রোগী যারা কাঁপিয়ে উঠবেন না, যেখানে হলে শিখ দে তুমিও দিও, যেখানেও নাই আল্লাহকে বাস্তি আন্দাজ করিয়া মানুষের দল হারাইবার লাগে জুড়ে আমিন হইয়া বিভ্রান্ত করিও না। এগুলা ফিতনা, এগুলা কিতা ফিতনা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আজকাল নমাজের সুন্নত নমাজ বাদ দিলাইছে না, সুন্নতে মুআক্কাদা 5 ওয়াক্ত নমাজও 6 রাকাত 12 রাকাত, ফজরের নমাজও 2 রাকাত,
জোহরের নমাজও 6 রাকাত, 6 আর 2 8, মাগরিবের নমাজও 2 রাকাত, 8 আর 2, এশার নমাজও 2 রাকাত, 10 আর 2। আল্লাহর হাবিব ফরমাইন আমার যে উম্মতে দৈনন্দিন 12 রাকাত সুন্নত নামাজ পড়িব, আল্লাহ তার লাগি জান্নাতের মাঝে খান ঘর বানাইয়া রাখবা। সুন্নত খানে পড়তাম, খালি জান্নাত হইবা লাগি না, আমার আরো দরকার আছে। ফরজ নামাজ ভুলে অসতর্কতা বিভিন্ন কারণে শয়তানের দুকায় 4-3 রাকাত পড়ছি, 4-5 রাকাতও পড়ছি, 2-3 রাকাতও পড়ছিলাম। বহু নামাজ বিভিন্ন কারণে ফরজ নামাজ কিয়ামতের দিন যখন ফয়লা হিসাব লইব তখন ভুল হয়ে যাব। কিয়ামতের দিন হিসাব শুরু কিতা দিব? নমাজ দিয়ে খারার হিসাব শুরু হইব। যারা ইমান আছে, যারা ইমান নাই তার তো হিসাবও নাই, তারা বেহিসাব দুজক হব। কথা বুঝছেন না? যারা ইমান আছে তারার আমল নামা ওজন করা হইব। কিয়ামতের দিন কিছু সংখ্যক মানুষের আমলের হিসাব লইতে না, বেলা হিসাবে একগুলো জান্নাতে যাইবা, আরেকগুলো কাবির বেলা হিসাবে দুজকে যাইবা, আর আরেকগুলো মানুষ যারা নেকি বদি ওজন করিয়া হিসাব করিয়া তারা জান্নাত দেওয়া হইব বা জাহান্নাম দেওয়া হইব। এরা ইমানদার, এরা এক সময় দুজক করে তুই আল্লাহ জান্নাত দিবা। পয়লা হিসাব কিতা দিব? নামাজের আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নামাজের হিসাব পয়লা হইব, আর নামাজের হিসাব যখন পয়লা হইব তখন দেখা যাইব নামাজ বহুতটা ফরজ নামাজ নষ্ট হয়ে গেছে। তখন সুন্নত নফল নামাজ দিয়া, সুন্নত নফল নামাজ যেটা আমরা পড়েছি ওটা দিয়া আমরার ফরজ নামাজ রে তালি দিয়া জোড়া দিয়া খুলানি হইব। সুবহানাল্লাহ। সবাই কিনি আনি রাখো, আমি কথা আমার শেষ। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।